পিতা ঈশ্বর আমাদের কখনো ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে প্রভু যীশু বলেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি আজকের বিষয়টি আলোচনা করার জন্য। প্রভু যীশু এখানে বলছেন, আমি পথ, সত্য ও জীবন। প্রভু যীশুই সেই পথ, যার মাধ্যমে এই পৃথিবীতে যে মানুষই জন্মেছে, আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, তার উপর আশা রাখে, তারাই কেবলমাত্র পিতার কাছে অর্থাৎ পিতার গৃহে পৌঁছাতে পারে। এইবার এখানে একটা প্রশ্ন আসছে যে তবে পুরাতন নিয়মে যে বিশ্বাসের বীরেরা ছিল, নোহ, অব্রাহাম, ইনক, দাউদ, দানিয়েল, জোসেফ, যিশয়া ভাববাদী, সকরীয় ভাববাদী এবং বাইবেলের পুরাতন নিয়মে যত বীর আছে তারা কোথায় গেছেন? আমরা তো দেখেছি বাইবেলের কিছু কিছু বীরের জীবনে মৃত্যুও প্রবেশ করেনি, যেমন ইনকের। হিব্রু 11 অধ্যায় 5 পদে বাক্য বলে আমরা দেখতে পাই, ঈশ্বর তাকে লোকান্তরে লইয়া গেলেন। ইনকের কথা এখানে বলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখি এখানে কিন্তু বলা হয়নি ঈশ্বর তাকে তার গৃহে বা স্বর্গে নিয়ে গেছেন। অর্থাৎ বাইবেলের পুরাতন নিয়মে কোথাও সেরকমভাবে লেখা নেই যে এই সকল ব্যক্তি, বাইবেলের বিশ্বাসের বীরেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করত, তার আজ্ঞা মতো চলত, তারা মৃত্যুর পর যে স্বর্গে আরোহণ করেছেন সেই রকম কথা কিছু লেখা নেই। বরং প্রভু যীশু বলেন তিনিই পথ, সত্য ও জীবন, এবং তাকে বিশ্বাস না করলে কেউ পিতার নিকটে আসতে পারে না। প্রিয় 11 অধ্যায় শেষ পদে যেখানে বিশ্বাসের বীরদের কথা বলা হয়েছে, সেখানে লেখা আছে, আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই। কেননা ঈশ্বর আমাদের নিমিত্ত পূর্বাবধি কোনো শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন, যেন তাহারা আমাদের ব্যতিরেকে সিদ্ধ না হয়। এই বাক্যটি যখন লেখা হয়েছে হিব্রুদের প্রতি পত্রে, সেই সময় প্রভু যীশুর এই পৃথিবী থেকে স্বর্গে নীত হওয়ার পরে, প্রভু যীশুর তার পিতার গৃহে যাওয়ার পরে লেখা হয়েছে। এবং এখানে বোঝা যাচ্ছে যে বাইবেলের পুরাতন বীরেরা তাদের বিশ্বাসে যতই শক্তিশালী হোক, তারা ঈশ্বরের বাক্য যতই নিজেদের জীবনে ব্যবহার করুক এবং ঈশ্বরের প্রিয় থাকুক, তাদের সাক্ষ্য হিসেবে পিতা ঈশ্বর আমাদের জন্য ব্যবহার করেছেন, কিন্তু তবুও তাদের সেই পুরস্কার, সেই আশীর্বাদপ্রাপ্ত ফল, সেই প্রতিজ্ঞার ফল তাদের দান করা হয়নি। কেন দান করা হয়নি? পিতা ঈশ্বর মনুষ্য জাতিকে তার কাছে ফেরার একমাত্র পথ প্রভু যীশুকে তৈরি করেছিলেন, এবং প্রভু যীশুর মাধ্যমে তার আগে যে সকল মানুষ ছিল এবং তার সময় যে সকল মানুষ ছিল এবং বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকে যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে, তার মাধ্যমেই পিতার সাথে মিলিত হবার সুযোগ পাবে। মথিলিখিত সুসমাচারে আমরা দেখতে পাই, অধ্যাপকরা যখন প্রভু যীশুর কাছ থেকে চিহ্ন চান যে তিনি ঈশ্বর, তিনি তাদের একটিমাত্র চিহ্ন দান করেন। তিনি বলেন, জনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিল, তেমনি মনুষ্যপুত্র 3 দিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। প্রভু যীশু যখন ক্রুশে মৃত্যুবরণ করেন, তাকে কবর দেওয়া হয়, নতুন একটি কবরে, এবং আমাদের হয়তো মনে হতে পারে এবং তিনি সেই কবরের মধ্যেই ছিলেন এবং 3 দিন পর তিনি উত্থাপিত হন। প্রভু যীশু যেমন বলেন, আমরা জানি সৃষ্টিকর্তা সবসময় কাজে ব্যস্ত, তাই ঈশ্বর যখন মনুষ্য দেহে এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি তার পিতার পরিকল্পনা, সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিকল্পনা খুব পূর্ণ করছিলেন, এবং যখন তিনি মৃত্যুবরণ করছিলেন তখনও মানুষের পাপভার গ্রহণ করছিলেন, তাদের পিতার কাছে ফেরার পথ তৈরি করছিলেন। যখন তিনি মৃত্যুতে প্রবেশ করে কবরপ্রাপ্ত হন, তার শরীর হয়তো সেখানে ছিল, কিন্তু তিনি তখনও কাজে ব্যস্ত ছিলেন। পিতরের পত্রে আমরা দেখতে পাই, পিতর বলেন, আবার আত্মাতে গমন করিয়া কারারুদ্ধ সেই আত্মাদিগকের কাছে ঘোষণা করেন। যখন নোহের সময় প্রভু যীশুকে যারা গ্রহণ করেনি, তাদের কাছে তিনি সেই পরিত্রাণের বাক্য নিয়ে যান।
কিন্তু সেই সকল আত্মারা কোথায় ছিল? ইফিসীয়দের পত্রে আমরা দেখতে পাই সাধু পল বলেন, তিনি উঠিলেন। ইহার তাৎপর্য কি? না এই যে তিনি পৃথিবীর নিচস্তর স্থানে নামিয়াছিলেন। প্রভু যীশু সেই নিচস্তর স্থানে নেমেছিলেন, যেখানে পুরাতন নিয়মের আত্মারা বাস করছিল। আর মনে করি সেই গল্পের কথা, প্রভু যীশু সেই লাসার এবং ধনী ব্যক্তির যে গল্প বলেছিলেন, সেখানে বলেছিলেন লাসার অব্রাহামের কোলে নিত হয়েছিল এবং সেই ধনী ব্যক্তি পাতালে যাতনার মধ্যে ছিল এবং সে চোখ তুলে লাসারকে দেখতে পাচ্ছিল। কিন্তু অব্রাহাম বলেন, সে যেখানে সেই ধনী ব্যক্তি ছিল এবং যেখানে লাসার ছিল, সেই দুটি স্থানের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যা ভেদ করে তারা একে অপরের কাছে যেতে পারে না। অর্থাৎ এমন একটা জায়গায় লাসার ছিল, ধনী ব্যক্তি তার কাছাকাছি কোনো একটা জায়গায় ছিল যে তারা একে অপরকে দেখতে পাচ্ছিল। প্রভু যীশু যেমন বলেছিলেন, তিনি পৃথিবীর ভেতরে প্রবেশ করেন এবং সেখানে যারা তার জন্য অপেক্ষা করছিল, অব্রাহাম, লাসার, যোসেফ এবং বিশ্বাসের যে বীরেরা, ভাববাদীরা, ঈশ্বরকে যারা বিশ্বাস করেছে, তাদের নিয়ে তিনি সেই পিতার কাছে উত্থাপিত হয়েছিলেন 3 দিন পর। এমনকি তিনি সুযোগও দিয়েছিলেন যারা তাকে স্বীকার করেনি সেই নোহের সময় তাদের ঈশ্বরের বাক্য, পরিত্রাণের বাক্য পৌঁছানো, যেমন আমরা পিতরের বাক্যে পড়ছি। এবং তারা যদি মন পরিবর্তন করেছে, তারাও তার সাথে হয়তো পিতার গৃহে যাবার সুযোগ পেয়েছে। এই যুক্তির সমর্থনে আরও একটি প্রমাণ আমরা দেখতে পাই যে অব্রাহাম অথবা যোসেফ অথবা বিশ্বাসের বীরেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে এবং পাপীরা যারা ঈশ্বরের কথায় অবাধ্য হয়েছে এবং নরকে নিত হওয়ার বা নরকে যাওয়ার মতো কাজ করেছে, তারা প্রায় কাছাকাছি ছিল এবং পৃথিবীর নিচে ছিল। তার একটি প্রমাণ হলো, যখন প্রভু যীশু ক্রুশে আরোহণ করেন, তখন তার পাশে যে দস্যু ছিল, যে প্রভু যীশুকে বিশ্বাস করে, তাকে তিনি আশ্বাস দেন যে সে তার সাথে সেই দিনই পরম দেশে নিতে হবে। এখান থেকে আমরা বলতে পারি যে প্রভু যীশু যখন বলেছিলেন তাকে নিয়ে সেই দিনই পরম দেশে যাবেন, তিনি যখন মাটির গর্ভে প্রবেশ করেছিলেন, অর্থাৎ তাকে নিয়ে তিনি অবশ্যই পরম দেশে গিয়েছিলেন সেই দিন, এবং সেই পরম দেশ মাটির নিচেই ছিল এবং তার কাছাকাছি সেই পাতাল ছিল, যেখানে সেই যারা পাপী তাদের রাখা হয়েছিল। এখান থেকে পরিষ্কার, যারা অন্যায় করেছিল, পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, তার কথা মতো চলেনি, তারা সেই পাতালে স্থান পেয়েছিল। এবং যারা বিশ্বাস করেছিল ঈশ্বরকে, তারাও তারই কাছাকাছি কোনো একটা জায়গা, যাকে হয়তো পরম দেশ বলা হয়েছে বাক্যে, বাইবেলে, সেইখানে অপেক্ষা করছিলেন কখন প্রভু যীশু সেই পথ তৈরি করবেন, যেই পথের মাধ্যমে তারা পিতার গৃহে পৌঁছাতে পারবে। আমাদের কিন্তু সেই পরম দেশে অপেক্ষা করতে হবে না, কারণ সাধু পল বলেছিলেন, দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস। অর্থাৎ আমরা যখনই দেহ থেকে বার হয়ে যাব খ্রিস্ট বিশ্বাসী, তখনই আমরা ঈশ্বরের সম্মুখে যাব। এইবার একটি আশার কথা আমরা খ্রিস্ট বিশ্বাসীরা জানি, যে প্রভু যীশু প্রকাশিত বাক্যে যোহনকে বলেন, আমি মরিয়াছি, আর দেখো আমি যুগপর্যায়ের যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। চাবি যখন আছে, তার মানে সেই পাতালে তিনি তালা দিয়ে এসছেন। অর্থাৎ যারা প্রভু যীশুকে বিশ্বাস করে, তাদের কোনো মতেই সেই পাতালে, নরকে প্রবেশ করার উপায় নেই, কারণ সেই পাতালের চাবি প্রভু যীশুর কাছে। আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করি, আমাদের জন্য প্রভু যীশুই সেই সত্য, জীবন এবং পথ, যার মাধ্যমে আমরা পিতার গৃহে, সেই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারি। তিনি যেমন পুনরুত্থিত হয়েছেন, পিতার কাছে গিয়েছেন এবং আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন, যেমন প্রভু যীশু তার বাক্যে বলেন, আর সেই স্থানে পুরাতন নিয়ম হিসেবে সকল বীরদের তিনি নিয়ে গেছেন এবং বর্তমানে এবং ভবিষ্যতে যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে, সেই স্থান যা প্রভু যীশু, সেই স্বর্গরাজ্য যা তিনি প্রস্তুত করেছেন আমাদের জন্য, আমাদের প্রত্যেকের প্রবেশ করার সুযোগ আমরা পাবো। প্রভু যীশুর জয় হোক।